হাই বন্ধুরা, আশা করি আপনারা খুব ভালো আছেন। আমি খুব ভালো আছি। আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি বানাবো গাটি কচু দিয়ে ইলিশ মাছের মাথা। ভিডিওটা পুরো দেখবেন। এখানে আমি ছোট সাইজের ইলিশ মাছ 4টে মাথা নিয়ে নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি নুন আর হলুদ গুঁড়ো মাখিয়ে রাখবো। খুব ভালোভাবে মাখিয়ে সাইড করে রেখে দেবো। দিয়ে আমি এখানে নিয়ে নিয়েছি গাটি কচু, একটা বেগুন, 4টে ছোটো সাইজের আলু। এগুলো সব ভালোভাবে কেটে ছোটো ছোটো করে টুকরো করে নেবো। কেটে কাটা হয়ে গেছে, ধুয়ে নিয়েছি খুব ভালোভাবে। এবার আমি সর্ষের তেলে রান্নাটা করব। সর্ষের তেল দিয়ে দিয়েছি, কড়া গরম হয়ে গেলে দিয়ে দেবো ইলিশ মাছগুলো, ভেজে নেব। এবার আমি ইলিশ মাছগুলো ভালোভাবে উল্টে পাল্টে ভেজে নেব। আর কিন্তু খুব কড়া করে ভাজবো না, ইলিশ মাছটাতে স্বাদ নষ্ট হয়ে যাবে। মাছটা ভাজা হয়ে গেছে, তুলে নেব। ওই তেলেতে দিয়ে দেবো আমি কালো জিরে, আর দিয়ে দেবো 4টে কাঁচা লঙ্কা, ছেঁড়া কাঁচা লঙ্কা দিয়ে দেবো। দিয়ে একটু নাড়াচাড়া নিয়ে বেগুনটা প্রথমে দিয়ে দেবো। বেগুনটা একটু হালকা করে ভাজা ভাজা হয়ে দিয়ে দেবো আলু, আর কচুটাও দিয়ে দেবো, গাটি কচুটা। সবগুলো দিয়ে একটু কিছুক্ষণ ভেজে নিতে হবে। এবার তারপর আমি আমি এটা গুঁড়ো সর্ষে ব্যবহার করছি। এখানে সর্ষে আর নুন দিয়ে ভালোভাবে মিক্স করে এটা রেখে দেবো কিছুক্ষণের জন্য। এবার দিয়ে দেবো নুন, হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো, সবগুলো দিয়ে খুব ভালোভাবে এটা কষিয়ে নিতে হবে। দিয়ে দেবো অর্ধেক টমেটো কুচি, অল্প একটু সামান্য জল দিয়ে একটু নেড়ে চেড়ে নিতে হবে। দিয়ে দেবো স্বাদ মতো চিনি, আর সর্ষেটা দিয়ে দেবো যেটা ভিজিয়ে রেখেছিলাম। সর্ষেটা দিয়ে খুব ভালোভাবে নাড়িচাড়ি নিতে হবে। দিয়ে দেবো ইলিশ মাছ ভাজাটা, দিয়ে দেবো ইলিশ মাছের মাথাটা, দিয়ে খুব ভালোভাবে খুন্তি দিয়ে একটু ভেঙে ভেঙে দেবো ইলিশ মাছগুলো। দিয়ে জল দিয়ে দেবো। জলটা দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে দিতে হবে। নাড়িচাড়ি দিয়ে একটু ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে আমি কিছুক্ষণ হতে দেবো। কচুটা কিন্তু একেবারে সিদ্ধ হয়ে গেছে, জলটাও কিন্তু টেনে এসেছে। এবার আমি এটা নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে নেবো। আর আমি একটা পাত্রে তুলে নেব। আর এটা কিন্তু খেতে কিন্তু খুব ভালো হয়। গাটি কচু দিয়ে ইলিশ মাছের মাথা একবার আপনারা বাড়িতে রান্না করে খান, বানিয়ে খান। আমার রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন।